দেখ, আজকে আমরা যেটা পড়বো, প্রথম একটা অ্যালগোরিদম পড়ছি, প্রিমস অ্যালগোরিদম। প্রিমস অ্যালগো প্রিমস অ্যালগো খুব ইম্পর্টেন্ট অ্যালগো। প্রথম কথা। 2 নাম্বার, এটা কিন্তু যথেষ্ট বোঝার আছে। মানে একটা প্রপার দেখ, অ্যালগোরিদম সাবজেক্টটাকে লোকে কঠিন কঠিন বলে, তো প্রপার একটা অ্যালগোরিদম দেখ কেমন হয়। মানে যদি আমরা পুরো কোড ধরে ধরে রান করি, তোদের কলেজ ফলেজ সব জায়গায় দেখবি কোথাও কোড করাবে না, সিনট্যাক্স গুলো শেখাবে না, মানে শুধু প্রবলেমটা করে ছেড়ে দেবে। ঠিক আছে, কোড দেখবি কলেজটা শুরু হোক করাচ্ছে না, বা করালেও বুঝতে পারবি না এরকম। তো আমরা এইখানে ক্লিয়ারলি করব একদম কোড ওয়াইজ, খুব ভালো করে বুঝবি, এবং এটা দেখে আমাকে বলবি যে কিরকম কি বুঝলি না বুঝলি। ধর একটা গ্রাফ আঁকছি, এটা যে 7টা হচ্ছে তোর ভার্টেক্স, এইটার মধ্যেকার এজ হচ্ছে 10, মানে কস্টিং 10, দ্যাট ইজ 25, 24, 22, এটা পসিবলি 18, 4 থেকে 7, 18, এটা 12, এটা 16, এটা 28, এটা 14, এই আমার আছে একটা গ্রাফ। প্রিমস অ্যালগোরিদমে আমরা কি করি, প্রিমসে আমরা যেটা করি সেটা হচ্ছে এই গ্রাফ থেকে একটা স্প্যানিং ট্রি বানাই। মানে একটা ট্রি, মানে কোনো ট্রি আর স্প্যানিং ট্রির মধ্যে তফাৎ কি? ট্রি মানে আমি এমনি নর্মালি একটা ট্রি আঁকতে পারি, কিন্তু যদি কোনো একটা গ্রাফ, তার উপর থেকে যদি আমি একটা ট্রি আঁকি, কোনো একটা গ্রাফ থেকে যদি একটা ট্রি আঁকি, তখন তাকে বলি আমি স্প্যানিং ট্রি। তখন তাকে কি বলি? স্প্যানিং ট্রি। এবার মিনিমাম স্প্যানিং ট্রি বানাতে হবে, মানে আমাকে এমন একটা ট্রি বানাতে হবে যেটা আমার কি হয়, মিনিমাম হয়। কি হয় মানে ট্রিটা বানানোর পরে কস্টিং গুলো যোগ করলে মিনিমাম হবে, এইরকম একটা ট্রি আমাকে বানাতে হবে। তো দেখ, এখানে একটা ইয়েটাও বলে দিই তোর, মানে ধর কস্ট বলে, কস্ট আমি লিখলাম 1:n, 1:n, অনেক জায়গায় থাকে কিন্তু এরকম কথাটা কস্ট। তার মানে কস্ট বলে আমি একটা 2D অ্যারে বানাচ্ছি, n×n ম্যাট্রিক্স, মানে n×n, কস্ট 1:n, 1:n, 1 থেকে, তার মানে দেখ n×n মানে কি, n×n মানে যদি আমি প্রপার অ্যারে বলি সিতে, তাহলে 0 থেকে n-1 খানা রো, 0 থেকে n-1 খানা কলাম, মানে n খানা রো, n খানা কলাম। তো আমাদের অ্যালগোরিদমে আমরা সাধারণত করি কি, সিউডো কোড লেখার সময় অ্যারে 1 থেকে ধরি, 1 থেকে ধরা মানে n অবধি যাবে, তার মানে রো হচ্ছে 1 থেকে n পর্যন্ত, কলাম হচ্ছে কত, 1 থেকে n পর্যন্ত। মানে এই যে এইটার তো একটা ম্যাট্রিক্স যদি লিখি, আমি কিভাবে লিখব, ধর এইদিকে রো গুলো লিখছি, এই ভার্টেক্স গুলো লিখছি, 1, 2, 3, 4, 5, 6, 7, মানে এখানে n মানে 7, কারণ 7খানা ভার্টেক্স, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে দেখ 1 থেকে 1 ডাইরেক্ট 0 লিখলাম, 1 থেকে 2, 1 থেকে 2 এর মধ্যে ডাইরেক্ট কানেকশন আছে 28, 1 থেকে 3 এর মধ্যে কোনো কানেকশন নেই, ইনফিনিটি, মানে এরকম। তার মানে এটা তো একটা কত n×n ম্যাট্রিক্স, সেটা লেখা হচ্ছে। মানে এই ম্যাট্রিক্সের মধ্যে ডিফাইন করা হচ্ছে কাকে, এই ম্যাট্রিক্সের মধ্যে ডিফাইন করা হচ্ছে এই গ্রাফটাকে। তার মানে আমি যদি বলি কস্ট 2, 2, 2, 3, ধর 2, 3, তার মানে এই জায়গায় যদি বসে 2, 3, 2, 3 মানে 2 থেকে 3 এর হচ্ছে 16, তাই না?
মানে cos 2 3 এর মান কত হচ্ছে এখানে আমাদের এই ওয়াইজ cos 2 3 সি তে যেরকম লিখে এটা মানে হচ্ছে বোঝায় 16। তাহলে দেখি কস্ট যেটা লেখা আছে সেটা বুঝলি কিনা। আর আমরা যখন ট্রি এর মধ্যে নেব তাহলে সেটাকে কিভাবে লিখছি, মানে একটা একটা করে তো এখান থেকে এজকে কার মধ্যে নেব, ট্রি এর মধ্যে নেব। তাহলে সেই ট্রিটাকে আমরা কি ধরনের ম্যাট্রিক্স দিয়ে লিখছি, টি 1:n, 1:2। তার মানে কি, এইটা মানে কি n খানা রো 2 খানা কলাম, মানে এরকম জিনিসটা n খানা রো মানে 1 2 3 4 5 6 আর এই 7 আর 2 খানা কলামে টি 1:n, 1:2 লেখা মানে n খানা আবার কি রো, 7 খানা রো 2 খানা কলাম, n মানে এখানে 7, কারণ এই গ্রাফটায় আমার কি আছে, এই গ্রাফটাতে আমার 7 খানা ভার্টেক্স আছে। এই গেল। এবার আমরা কি করব, দেখ এইটাকে আমি যেটা করতে চাইছি একই সাথে একটা অ্যালগোরিদম লিখব, একই সাথে অ্যালগোরিদম লিখবো এবং এই প্রবলেমটাকে ম্যাথমেটিক্যালি সলভ করবো, তাহলে অ্যালগোরিদমটাও বোঝা যাবে। আর আমাদের বোর্ড থাকলে সবচেয়ে ভালো হতো, এত বড় বোর্ডে এখানে হবে না, দেখছি আমি কি করা যায় কতদূর। তো দেখ আমি অ্যালগোরিদম লিখবো বা সাথে সাথে সলভও করবো, ঠিক আছে? তো তাহলে দেখ আমি প্রথমে যদি অ্যালগোরিদম লিখতে যাই, লেট এবং প্রপার সিউডো কোটে লেট কে কমা এল be an edge of minimum cost in E মানে কি এজের সেট, ই মানে এজের সেট, যতগুলো এজ আছে সেইটাকে যে সেটের মধ্যে রেখেছি সেটা হচ্ছে ই। তার মানে মিন কস্ট মানে ইনিশিয়ালি কত, তার মানে কস্ট কে কমা এল। খেয়াল কর আমি প্রথমে কি করব, এই যে আমার যে গ্রাফটা রয়েছে সেখান থেকে আমি মিনিমাম এজটা প্রথমে নিচ্ছি। মিনিমাম এজটা কার মধ্যে আছে, দেখ 10, 1 আর 6 এর মধ্যে, 1 আর 6 এর মধ্যে আছে, 1 আর 6 এর মধ্যে আছে মিনিমাম এজটা 10। তার মানে কস্ট কে কমা এল তার মানে আমি ট্রাই রান করাচ্ছি অন্য একটা পেজে, সেকেন্ড একটা পেজে আমি ট্রাই রান করাচ্ছি, অ্যালগো এই পেজটাতে লিখছি আর এখানটাতে আমি কি করছি, ট্রাই রান করছি। তার মানে আমার কে এল কস্ট, কে এল মানে কত, মানে অ্যাকচুয়ালি কস্ট 1,6 মানে কে ইকুয়াল টু 1 আর এল ইকুয়াল টু 6। কেউ বলতে পারে যে আমি 6,1ও লিখতে পারতাম, একই ব্যাপার, সেক্ষেত্রে কে এর মধ্যে 6 লিখতাম, এল এর মধ্যে লিখতাম 1, কোনো অসুবিধা নেই। আচ্ছা এইবার কি করছি আমি, T11 এর মধ্যে রাখছি কে কে, T12 এর মধ্যে রাখছি এল কে। তার মানে T11 মানে এই হচ্ছে আমার
T11, এই যে যেটা এখানে T1 ছিলাম, T11 মানে এটা, T12 মানে এইটা, তার মানে এখানে 1 রাখলাম, এখানে 6 রাখলাম। তার মানে এটা এই যে এর মধ্যে দেখ 2 ঘরের মানে কলাম 2 নিয়েছি কেন, কারণ এই 1 নাম্বার এই যে এটা 1 আর 6 লিখলাম, তার মানে এটা কাকে রিপ্রেজেন্ট করে, এই 10 এজটাকে, কারণ 1 6 পেয়ে গেলেই তো আমি এজটা পেয়ে যাবো, তাই না? তার মানে আমি প্রথম যে ট্রিটা আঁকতে যাচ্ছি, সেখানে আমি কোন ভার্টেক্সটাকে কোনটাকে নিয়েছি, 1 আর 6কে নিয়েছি। মানে আমি যদি এই সাইডে একে দেখাতে যাই, তাহলে আমার নেওয়া পড়েছে যে আমি এইখানটাতে যদি ট্রিটাকে আঁকি, তাহলে আমার নেওয়া পড়েছে এখন অবধি 1 আর 6, এটাকে 10, এইটুকু আমি এখন অবধি করেছি। দেখ মিনিমাম কস্ট, কারণ মিনিমাম আমরা সবাই বার করতে পারি, এবার ওইভাবে অ্যালগোরিদমটা লেখা হয় না, ঠিক আছে? কারণ মিনিমামের জন্য মিনিমাম বার করার অনেক অ্যালগোরিদম আছে, তাতে কোনো প্রবলেমই নেই, এবং সেগুলো আমরা প্রত্যেকেই ফাংশন করে লিখতে পারি। কাজে এখানে পরীক্ষার খাতায় ওভাবে লিখতে হয় না, ঠিক আছে? সিউডোকন মিন কস্ট মিনিমাম মানে ই বলে আমার যে এজের সেটটা আছে তার থেকে মিনিমামটা বার করলাম, আর কিছু নয়। এইবার আমরা আসছি, ও এই জায়গাটা থাকলে ভালো হতো। এইখানটাতে আঁকলে ভালো হতো, যেখানটায় ট্রাই রান করে দিই, যাই হোক স্যার। এইবার দেখ, খুব ভালো করে খেয়াল করে দেখ, ফর I equal to 1 to n ইন্টু, তার মানে লুপটা 1 থেকে কত অবধি চলবে, 7। ইফ কস্ট, খুব ভালো করে বোঝ ব্যাপারটা, IL লেস দেন কস্ট, এখানে অনেক কিছু লুকিয়ে রয়েছে, I, K, ইফ এটা নিয়ার I equal to K, near I equal to K, else এটা হচ্ছে L, সরি L near I equal to K। এই যে কোডটা লিখলাম আমি, এই বেলস ফর লুপ কিন্তু চলছে, এইটার মিনিংটা এটা খুব ভালো করে বুঝতে হবে। কস্ট দেখ, I1 থেকে কতবার চলছে, n 7 বার চলছে, 1 থেকে 7। I এর ভ্যালু প্রথমে হবে 1, তারপরে হবে 2, তারপরে 3, এরকম করতে করতে কত ভ্যালু হবে, 7 অব্দি ভ্যালু হবে। তাহলে কস্ট I, L লেস দেন কস্ট I, K, তার মানে কি দেখ, খুব ভালো করে বোঝ। এখানে প্রথমে I এর ভ্যালু হচ্ছে 1 এর জন্য করছে, তাই তো? K হচ্ছে 1, L হচ্ছে 6 আমরা পেয়েছি। তাহলে ইফ কস্ট I মানে কত, 1, আর L মানে হচ্ছে, L মানেও 6, কস্ট I মানে 1, K মানে 1, তার মানে দেখ ইফ কস্ট K 1,6, 1,6 মানে কত, 10, মানে 1 থেকে 6 এর ডিস্টেন্স আমরা জানি কত, 10, আর 1 থেকে 1 এর ডিস্টেন্স কত, 1 থেকে 1 এর ডিস্টেন্স 0, 1 থেকে 1 এর ডিস্টেন্স, কারণ এখান থেকে এখানে ডিস্টেন্স কত হয়, 0, গ্রাফ থিওরিতে আমরা জানি 1 থেকে 1, তাহলে 0, তার মানে ফলস হচ্ছে। ফলস হলে কি হবে, নিয়ার I ইকুয়াল টু K। আচ্ছা, এবার নিয়ার কি, নিয়ার হচ্ছে একটা 1D অ্যারে, নিয়ার
কিরকম? এই নিয়ারটাকে নিয়ে আমাদের অনেক কিছু করতে হবে। নিয়ার 1, নিয়ার 2, নিয়ার 3, নিয়ার 4, নিয়ার 5, নিয়ার 6 আর নিয়ার 7। এই আমার একটা অ্যারে। তাহলে এলস নিয়ার আই ইকুয়াল টু কে, তাহলে নিয়ার আই ইকুয়াল টু কে মানে আই মানে 1, নিয়ার 1 ইকুয়াল টু 1, নিয়ার 1 ইকুয়াল টু কত? 1। দেখ এইখানে কি করতে চাইছি, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে বোঝ। দেখ আমি এখন অবধি কোন দুটো ভার্টেক্সকে নিয়েছি? 1 আর 6। আমি সমস্ত ভার্টেক্সগুলোকে নিয়ে এবার দেখবো, বাকি ভার্টেক্সগুলোকে নিয়ে, যে সেটা 1-এর বেশি কাছে নাকি 6-এর বেশি কাছে। কারণ আমার এখন অবধি নেওয়া হয়েছে কোন ভার্টেক্সটা? 1 আর 6। 1 আর 6, কারণ আমি ট্রি এর মধ্যে দেখ কাকে ঢুকিয়েছি, শুধু 1 আর 6কে ঢুকিয়েছি এখন অবধি, বাকি তো কেউ নেই। তার মানে আমার প্রত্যেকটা ভার্টেক্সকে দেখতে হবে যে সেটা আপাতত, কারণ 1-6 এর মধ্যে 1 আর 6 যেহেতু আছে এখন অবধি, কাজে 1-এর বেশি কাছে না 6-এর বেশি কাছে? দেখ 1 তো অবভিয়াসলি 1-এরই বেশি কাছে হবে, কারণ 6-এর ডিস্টেন্স 10 আর 1 থেকে 1-এর ডিস্টেন্স 0 গেল। 2 1-এর বেশি কাছে নাকি 6-এর বেশি কাছে? দেখ 1-এর থেকে 2-এর ডিস্টেন্স কত? 28, আর 2 থেকে 6-এর ডিস্টেন্স ইনফিনিটি, কারণ 2 আর 6-এর মধ্যে কি নেই? কোনো লাইন নেই। তার মানে 2-এর নিয়ার টু কত হবে? 1। নিয়ার টু কত হবে? 1। অ্যালগরিদমিক্যালি আমি দেখাবো যে নিয়ার যে 2 সেটা যে 1 কেন? কারণ এখন অবধি আমি 1 আর 6 পেয়েছি। দেখ 2 নম্বর ভার্টেক্স 1-এর বেশি কাছে না 6-এর বেশি কাছে? অবভিয়াসলি 1-এর বেশি কাছে, কারণ 28 ডিস্টেন্স, আর 2 থেকে ডিস্টেন্স হচ্ছে কত? 2 থেকে ডিস্টেন্স ইনফিনিটি। তাহলে দেখ যেই মাত্র আই এর ভ্যালু 2 হবে, মানে আমার তো এই ধর আমি ফর লুপ কমপ্লিট করলাম, তাহলে এখান থেকে আবার কোথায় ব্যাক করবে? এখানে এই জায়গা থেকে ব্যাক করছে এখানে, আই এর ভ্যালু কত? 2। তাহলে দেখ এই জায়গাটা এবার বোঝ। দেখ কস্ট আই কমা এল, মানে আমার আই এল আর কে তো আমি পেয়ে গেছি। এবার দেখবো আই কমা এল আর আই কমা কে, তার মানে আমি কাকে চেক করছি? আই ভার্টেক্সটাকে। আই ভার্টেক্সটা এল এর বেশি কাছে না কে এর বেশি কাছে? আই ভার্টেক্সটা এল এর বেশি কাছে না কে এর বেশি কাছে? দেখ যদি এখানে কি কস্ট আই কমা কে, এটা যদি বড় হয়, তার মানে অ্যাকচুয়ালি কার বেশি কাছে? আইটা এল এর বেশি কাছে, ওই জন্য নিয়ার আই ইকুয়াল টু এল লিখলাম। আবার বলছি দেখ কস্ট আই কমা কে, এটা যদি বড় হয় কার থেকে? আই কমা এল। তার মানে আই ভার্টেক্সটা কার বেশি কাছে? কে এর নাকি এল এর? কে এর, মানে কস্ট আই কমা কে, তাহলে আই থেকে কে এর ডিস্টেন্স তো বেশি, কার থেকে? এল এর থেকে। তাহলে আমার নিয়ার আই কত বসবে? এল। উল্টো হলে কি বসবে? কে। এই জায়গাটাই হচ্ছে আসল। তাহলে দেখ এরপরে যখন আই 2 হবে, আই যখন 2 হবে তখন কি হচ্ছে? আই যখন 2 হচ্ছে, তাহলে কস্ট আই কমা এল, মানে আই কমা 6, এই 2,6, আই মানে 2, এল মানে কত? 6। কস্ট 2,1, কে মানে আমার কত হয়েছে? 1। তাহলে 2 থেকে 6, ভালো করে দেখ, 2 থেকে 6-এর ডিস্টেন্স কত? ইনফিনিটি। আর 1 থেকে 2-এর ডিস্টেন্স 28। তাহলে এই জায়গা হচ্ছে 2 থেকে 6 ইনফিনিটি, এই দিক হচ্ছে 28। 28 গ্রেটার দেন ইনফিনিটি, ঠিক কি ঠিক না? 28 গ্রেটার দেন ইনফিনিটি, ঠিক না? তার মানে আমার এলসে যাবে, ঠিক নয়? তার মানে যাচ্ছে কোথায়?
এলসে যাবে, এলসে গেলে নিয়ার, মানে তার মানে কে বেশি কাছে, কে বেশি কাছে, তার মানে কে এর ভ্যালু কত, নিয়ার আই মানে নিয়ার টু, কে এর ভ্যালু কত ছিল, কে ধরেছিলাম 1, তাহলে এখানে 1 গেল। এমনিতেও দেখ 2 কার বেশি কাছে, 2 কার বেশি কাছে, 6 নাকি 1? পরের লাইনে দেখ, আবার যখন i3 হবে, i যখন 3, তখন দেখ এখানে একটা সমস্যা হবে। কি হবে? কস্ট 1,3, কারণ i এখন 3, 3,6, কারণ l তো 6, আর এদিকে হচ্ছে 3,1। দেখ 3-এর সাথে 1-এর ডিস্টেন্স ইনফিনিটি, এদিকেও ইনফিনিটি গ্রেটার দ্যান ইনফিনিটি, তার মানে অ্যাকচুয়ালি আমার 3-এর যে ডিস্টেন্স 6 থেকেও ইনফিনিটি, 1 থেকেও ইনফিনিটি, কারোরই কাছে না। তো বাই ডিফল্ট আমি ওটা 1 লিখে দিচ্ছি, কারণ আমার অ্যালগোরিদমটা যেভাবে রয়েছে, যদি এখানে ইকুয়াল টু যেভাবে লিখতে, যদি ইকুয়াল টু দিতাম ইনফিনিটি গ্রেটার দেন ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে আমার 6টা নিয়ে নেওয়া যেত। কারণ এই 3-এর থেকে তো 6 ইনফাইনাইট দূরত্বে, 1 ইনফাইনাইট দূরত্বে, আমি 6ও নিতে পারি, 1ও নিতে পারি। আমি যেভাবে অ্যালগোরিদমটা প্রসিড করেছি তাতে এটা যাচ্ছে 1 নিয়ার 4। আমি এবার এখান থেকে দেখিয়ে দিচ্ছি, 1 থেকে 4-এর ডিস্টেন্স যা, 6-এর ডিস্টেন্স দুটো ইনফিনিটি, তার মানে যাবে হচ্ছে 1, 5, 1 থেকে 5-এর ডিস্টেন্স ইনফিনিটি, 6-এর ডিস্টেন্স 25, মানে ছোট কোনটা 25, তার মানে 5 অ্যাকচুয়ালি 6-এর বেশি কাছে, তার মানে 6 তো 6-এর বেশি কাছে হবে, সবাই জানে, কারণ 6 থেকে 6-এর ডিস্টেন্স কত ইনফিনিটি। ওই অ্যালগোরিদম ওয়াইজ প্রসিড করলে তাই বেরোবে। নিয়ার 7, এখানে 1 বসবে। কেন 1 বসবে? কারণ দেখ 1 থেকেও ইনফাইনাইট, 6 থেকেও ইনফাইনাইট। তাহলে আমরা এখন অবধি যা করেছি তাতে এই অবধি অ্যালগোরিদমের বোঝা গেছে। এক হচ্ছে আমি কেএল বলে সেই এসটা নিয়েছি যেটা মিনিমাম, সেটা মিন কস্টের মধ্যে রেখেছি, মানে মিন কস্টের মধ্যে গেল, মানে মিন কস্ট এখন অবধি 10। আমার তো আলটিমেটলি যে ট্রিটা ড্র করতে হবে তার কস্টিংগুলো যোগ করে মিনিমাম হয়ে যাবে। তাহলে আমি এখন অবধি এইটুকু ট্রি রেখেছি, এর কস্টিং কত 10, সেটা মিন কস্টের মধ্যে রাখলাম। এবার আমি i1 to n মানে নিয়ারের মধ্যে কি করছি, আমার হাতে কে আর, যেহেতু ট্রি এর মধ্যে 1 পজিশনে ঢুকেছিল কত, t11 এ হচ্ছে কে মানে 1, আর 1-2 তে হচ্ছে কত এল মানে 6, এই যেটা বসিয়েছিলাম 1 আর 6। এবার আমি বাকিগুলোকে নিয়ার বলে যে অ্যারেটা, সেই অ্যারেটা দিয়ে কি করছি, যে বাকি ভার্টেক্সগুলো, মানে বাকি ভার্টেক্সগুলো 1-এর বেশি কাছে নাকি 6-এর বেশি কাছে, সেটাকে ঠিক করলাম এইটুকু লজিক দিয়ে। দেখ খুব ধীরে ধীরে বুঝতে হবে। এইবার দেখ একটা জিনিস খেয়াল কর, আমার 1 আর 6-এর কাজ কিন্তু হয়ে গেছে, তাই তো? 1 আর 6-এর কাজ হয়ে গেছে। তাহলে কি করি, আমি নিয়ার কে ইকুয়াল টু 0 বসিয়ে দিচ্ছি, নিয়ার এল ইকুয়াল টু 0 বসিয়ে দিচ্ছি। কেন আমি বলছি এটা করছি কেন? ফর i equal to 2 to n do let j be an index such that near j not equal to 0 and cost of j কমা, খুব ভালো করে বোঝ, নিয়ার j এইখানেই পুরোটা লুকিয়ে রয়েছে, ইজ মিনিমাম। ti, 1 equal to j
টি আই কমা 2 ইকুয়াল টু নিয়ার যে মিন কস্ট equal to mean cost plus cost j near j এই এখানে লজিকটা বলছে, এই যে আমি লিখলাম যে জিনিসটা, এই জিনিসটা কাকে ডিফাইন করছে দেখ, খুব ভালো করে বলছে। নিয়ার কে 0 আর নিয়ার এল 0, কে মানে কত, ছবিটা আমি কোথায়, ট্রাই রানটা কোথায় করছিলাম, দেখ বলছে এইখানে, দেখ খেয়াল কর, দাঁড়া এটাকে উঠিয়ে দিই কারণ এইটা আমার লাগবে না, এই অব্দি লাগছে। দেখ এই নিয়ার কে ইকুয়াল টু 0, নিয়ার এল ইকুয়াল টু 0, কে মানে 1, তার মানে এই জায়গাটায় 0 বসালাম। নিয়ার 6, এল মানে 6, এই জায়গাটায় 0 বসালাম। কেন বসালাম 0? দেখ আমাকে মিনিমাম গুলো নিতে হবে। 1 আর 6 ভার্টেক্স তো আমি অলরেডি নিয়ে নিয়েছি না, 1 আর 6 এর মধ্যে যে এজটা আছে, এই এজটা অলরেডি নিয়ে নিয়েছি না, 1 আর 6 এর মধ্যে। এইটা যাতে, এইটাই তো মিনিমাম, মানে এইটাকে যদি 0 না করি তাহলে ফার্দার দেখবি আমি যে জিনিসটা করতে চাইছি তাতে বারবার কি আসবে, বারবার আমার এই 10ই চলে আসবে। দেখ কিরকম, দেখ খেয়াল কর, এই দুটোকে তো 0 করলাম, তার মানে আমার এখন আছে কটা, 2 3 4 5 6, না 6 নেই, 2 3 4 5 আর 7, এই 5টা ভার্টেক্স আছে, কারণ এই ঘরগুলো 0 নয়। তার মানে আমি এখানে কি বার করতে চাইছিলাম, দেখ এই যে লুপের মধ্যে 2 থেকে n বার, কেন সেটা পরে বলছে। এখানে দেখ জে বি অ্যান ইন্ডেক্স, মানে জে হচ্ছে এমন একটা নাম্বার সাচ দ্যাট নিয়ার জে নট ইকুয়াল টু 0, মানে জে হচ্ছে 1 থেকে 7 মধ্যে একটা নাম্বার। আমি যদি নিয়ার জে নট ইকুয়াল টু 0 করে দিই তাহলে জে কখনো কত হতে পারে না, 1 বা 6 হতে পারে না, কারণ এই দুটো ঘরে নিয়ারের ভ্যালু কত আছে, 0। তার মানে জে এর ভ্যালু হচ্ছে 2 3 4 5 আর 7, 2 3 4 5 7। তাহলে এই নিয়ার জে নট ইকুয়াল টু 0 করাতে, নিয়ার জে নট ইকুয়াল টু 0 করাতে জে এর ভ্যালু দেয়, জে কত হতে পারতো, জে হতে পারতো হচ্ছে, জে কত হতে পারতো, জে হতে পারতো এই যে এখানে খেয়াল করো, জে হতে পারতো 1 2 3 4 5 6 7। এখন পসিবিলিটি কত, এই 1টা কাটা গেছে, 6টা কাটা গেছে, পসিবিলিটি হচ্ছে 2 3 4 5 আর 7, এর মধ্যে কেউ একটা জে হবে। এবার জে এর মধ্যে কোনটা হবে, সেকেন্ড কন্ডিশনে যদি যাই, কস্ট জে কমা নিয়ার জে মিনিমাম। দেখ হোয়াট ডাজ ইট মিনস, কস্ট জে কমা নিয়ার জে মিনিমাম, তাহলে দেখ জে যদি 2 হয়, কস্ট জে কমা নিয়ার জে, এইটা বার করি, এটা মিনিমাম করার জন্য। তার মানে কস্ট, প্রথমে দেখ কস্ট জে মানে 2 আর এর ভ্যালু কত 1, তাহলে কস্ট 2 কমা 1, কস্ট 2 কমা 1, জে যদি 3 হয় তার মানে কস্ট 3 কমা 1, যদি 4 হয়, জে যদি 4 হয় কস্ট 4 কমা 1, যদি 5 হয় কস্ট, 5-এর মধ্যে কত আছে 6, তার মানে কত হবে 5 কমা 6, আর কস্ট মানে যে যদি 7 হয়, 6 তো হতে পারবে না, 7 হয় তাহলে 7 কমা 1। এইটা মানে কি বোঝাচ্ছে, এইবার ভালো করে কস্ট 2 কমা 1 মানে 2 থেকে 1-এর দূরত্ব 28, 3 কমা 1 মানে 3 আর 1-এর দূরত্ব হচ্ছে ইনফিনিটি, 4 কমা 1 মানে
4,1 দূরত্ব হচ্ছে ইনফিনিটি, 5,6 ডিস্টেন্স হচ্ছে 25, আর 7,1 মধ্যে কোনো ডিস্টেন্স নেই ইনফিনিটি। তাহলে এই কটার মধ্যে মিনিমাম কোনটা? 25। তার মানে জে এর ভ্যালু কত হবে? জে মাস্ট বি 5। জে এর ভ্যালু কত হবে? 5। কারণ এই যে ভ্যালুগুলো আমি কি করেছি দেখ, প্রথমে তার মানে অ্যালগোরিদমটা কিভাবে করছে দেখ, 1 আর 6 কে, এই 1 আর 6 এইচ কে আমি সিলেক্ট করেছি, 16 এইচ কে সিলেক্ট করেছি। এইবার দেখছি 1 থেকে ডিস্টেন্স দেখছি, মানে বাকি ভার্টেক্সগুলোর 1-এর বেশি কাছে না 6-এর বেশি কাছে, সেটা আমি নিয়ারের মধ্যে রাখলাম। এইবার নিয়ারের মধ্যে যেগুলো আছে তার মানে আমার এই 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 এজ নিতে পারি। দেখ 1 থেকে 1 আর 6-এর সাথে লিঙ্কড এজ, 1 আর 6-এর সাথে লিঙ্কড এজ 25 আছে, 28 আছে, আদবে আর কিছুই নেই, 25 আছে আর 28 আছে, এই দুটো। তাহলে এই দুটোর মধ্যে মিনিমাম কত? 25। বাকিগুলোর সাথে তো কোনো লিঙ্কই নেই, ইনফিনিটি, তার মানে তো আলোচনাতেই আসছে না। তার মানে জে এর ভ্যালু কত হলো? 5। এইটাই আমরা এখানে বার করতে চাইছি এই লজিকটা লিখে। এই যে জিনিসটা লিখলাম না, j be an index such that near j not equal to 0 and cost j near j minimum। তার মানে j এর ভ্যালু কত বেরোলো? 5 বেরোলো। তাহলে ti1 equal to j, ti2 equal to near j। j মানে কত? 5, i মানে কত? ইনিশিয়াল ভ্যালু 2। তার মানে আমার ট্রি, টি মানে ট্রি, তার মানে i মানে কত? i মানে 2, 2,1 আর 2,2, মানে এই ঘরে যাবে, এই ঘরে। 2,1, এই যে i তো কত হয়েছে? i মানে 2, এখানে 1, 2,1 মানে এই ঘর, এই ঘরে কে যাচ্ছে? j মানে কত? 5। i,2 মানে 2,2 এই ঘর, সেখানে যাচ্ছে নিয়ার জে মানে 6। তার মানে আমি কোন ভার্টেক্সটা, এইবার তাহলে আমি কোন এজটা পেলাম? কোন এজটা পেলাম? 6 আর 5। তাহলে আমি যদি আঁকি, তার মানে আমার আসছে হচ্ছে এইটুকু, 6 থেকে 5, দ্যাট ইজ 25। তার মানে 10 আমার মিন কস্টে ছিল, আরো 25 যোগ হচ্ছে